আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়ালের আজকের ১৩তম ক্লাসে আপনাদেরকে দেখাবো সিলেকশন, অবজেক্ট সিলেকশন টুল এবং কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল। আজকে আমরা এই ৩ টা টুল সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া আছে। আপনারা চাইলে ওখানে ক্লিক করে সরাসরি কিন্তু ক্লাসগুলা দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা যেটা করব, আমরা প্রথমে এই টুল অপশনে আসবো। আসার পরে এখান থেকে আমরা প্রথম দেখব হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা মূলত কি এবং কুইক সিলেকশন টুলটা মূলত কি, ম্যাজিক ওয়ান্ড টুলটা মূলত কি, এই সম্পর্কে দেখব। তো প্রথমে আমরা অবজেক্ট সিলেকশন টুলটা যদি দেখি, আপনাদেরকে যদি একটা ছবি এনে দেখাই তাহলে আপনারা বুঝবেন। ধরেন আমি এই ছবিটা এখানে আনলাম। এই ছবিটা আনার জন্য তো আমার সিলেকশন করার জন্য অবজেক্ট সিলেকশন টুলে আসলাম। অবজেক্ট সিলেকশন টুলে আসার পরে আমরা উপরের দিকে আরো কিছু দেখতে পাই। অবজেক্ট, কর্নার, তারপরে হচ্ছে ডান পাশে এখানে মোড দেখতে পাই, ২ টা মোড। একটা হচ্ছে ল্যাসো মোড আর একটা হচ্ছে রেক্টাঙ্গুলার মোড। এই ২ টা মোড দিয়ে আমরা কিন্তু কাজ করব। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে রেক্টাঙ্গল মোড দিয়ে আমি কাজ করব। এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে স্যার এটার কাজ হচ্ছে আপনার যে এই যে সিলেকশনটা, আপনি যেটাই সিলেকশন করেন না কেন, যদি আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে আপনার, যদি আমি এখান থেকে সিলেক্ট করি তাহলে এই মাথাটা কেটে যাবে। তো এমন জায়গা থেকে সিলেক্ট করবেন যাতে পুরোটা যেন পাই। ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, আমি পুরো ছবিটাকে সিলেক্ট করব। পুরো ছবি একটা সিলেক্ট করে এভাবে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখেন আমার এই ছবিটা কিন্তু শুধু সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এই ছবিটাকে এখান থেকে মুভ করাইতে চাই তাইলে কিন্তু এই ছবিটাকে এখান থেকে মুভ করে এই পাশে রাখতে পারবো। তো দেখেন ইজিলি কিন্তু সিলেকশন হয়ে গেছে, মুভও করতে পারতেছি। আমরা এই এত স্মুথলি এটার দ্বারাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এটার দ্বারাই কোনো একটা সাবজেক্টকে আমরা আলাদাভাবে মুভ করতে পারি, যেটা স্মুথলি আপনাকে করে দিবে। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে ল্যাসো টুল, পলিগনাল টুল, এই টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, এটা দিয়ে তো আপনি করতেই পারবেন। তবে স্মুথলি এই এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু সহজেই আপনি করতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা মূলত কি? ল্যাসো দিয়ে ল্যাসো মোড দিয়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে মাউস এভাবে ধরে ড্রপ করে যতটুকু আমাদের লাগে এতটুকু আমরা এভাবে সিলেকশন করব। সিলেকশন করে শুধু খালি এভাবে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দেখেন আমার এই ছবিটাই কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো যত মানে কাছাকাছি দিয়ে সিলেকশন, একটু দূর দিয়ে সিলেকশন করলেও কিন্তু আমার সিলেকশনটা কিন্তু হয়ে যায়। তো আমরা দেখলাম অবজেক্ট সিলেকশন টুলের ২ টা মোডের ব্যবহার। তো এখন আমরা দেখব কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা আমরা কিভাবে ব্যবহার করব? কুইক সিলেকশন টুলটাও কিন্তু সিম্পল ভাবে আমরা যেকোনো কিছু কিন্তু সিলেক্ট করতে পারি। ধরেন এই ছবিটাকে আমি সিলেকশন করব। এর জন্য কুইক সিলেকশনে যদি আমি সিলেক্ট করার উপরে দেখেন কতগুলো আমি দেখতে পাই। এখান থেকে আমি সাইজটাকে কাস্টমাইজ, ধরেন এইটাকে আরেকটু ছোট বড় কাস্টম করে নিতে পারি। দেখেন ছোট বড় যতটুক লাগে এতটুকু কিন্তু আমি করে নিতে পারবো। তো এইটা হচ্ছে যদি আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করা অবস্থায় দেখেন আমার পুরোটা কিন্তু বডিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আমি যদি অল্ট অবস্থায় ধরে যদি এটা মাইনাস করতে চাই, ধরেন আমি এটা আবার সিলেক্ট করে দেখাই আপনাদেরকে। এখন আমার এটা কিন্তু বাহিরে চলে আসছে। এই বাহিরে চলে আসাটা, এটা যদি আমার মাইনাস করতে হয়, আমি যদি অল্ট বাটন চাপ দিয়ে ধরে এভাবে ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার কিন্তু আমরা এটা দেখেন মাইনাস করতে পারতাছি। ঠিক অল্ট বাটন চেপে ধরে কিন্তু আমরা মাইনাস করতে পারি এই কুইক সিলেকশনটা টুলটায়। তো আমরা কি বুঝলাম? ২ টা টুল দেখলাম। একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল। এখন দেখবো হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা মূলত কি? ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করি। ক্লিক করা অবস্থায় আমরা এক ক্লিকে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা কোনো একটা কিছু এক ক্লিকেই সিলেক্ট করতে পারি। ধরেন আমি এখানে যদি একটা ক্লিক করি, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটা কিন্তু এক ক্লিকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমার এই বাম পাশে দেখেন এখানে আমি নিচের দিকেও আমি রাখতে চাই। নিচেরটাও আমি সিলেকশন করব। তো যদি নিচেরটা সিলেকশন করি, নিচেরটা সিলেকশন করার জন্য শিফট বাটন চেপে ধরে যদি এভাবে ক্লিক করি তাহলে দেখেন নিচেরটাও কিন্তু সিলেকশন হয়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখেন এখানে সিলেকশন। আবার যদি এখানে ক্লিক করি তাহলে এই পাশে দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। তো আমি যদি একটা ছবি এনে আপনাদেরকে দেখাই, নরমালি একটা ছবি আনি। ধরেন এই ছবিটা আমি আনলাম। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমার, যদি আমি ম্যাজিক টুলের ব্যবহার করি
তাহলে কিন্তু এক ক্লিকেই কিন্তু আমি ম্যাজিক টুলে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। এই যে দেখেন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ফেদারে ক্লিক করলাম। এখানে 1 কিংবা 2 আপনি যা দিতে এর আগের ক্লাসে কিন্তু আমি ফেদার সম্পর্কে আলোচনা করছি, ফেদারটা কি কাজ করে। তো আগের ক্লাসটা দেখে আসতে পারেন। এখন আমি চাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এই যে দেখেন যদি আমি রেড কালার দেই, এই রেড কালারটা এখানে এপ্লাই করে দিলাম। দেখেন এক ক্লিকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছি ছবি। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই যে টুলগুলো আজকে আমরা আলোচনা করলাম, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল, এই ৩ টা টুলের ব্যবহার দেখেন কত সুন্দর করে স্মুথলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে। তো এত ইজিলি ভাবে করতে পারেন। আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কিন্তু এগুলা একবারে আপনাদের অধীনস্থ চলে আসবে। তো প্র্যাকটিস করতে হবে এবং টিউটোরিয়াল গুলো দেখতে থাকেন। দেখতে থাকলে আস্তে, আস্তে সবগুলাই কিন্তু আপনাদের ইজিলি ভাবে নিজেরাই করতে পারবেন। যারা ১ থেকে এখনো ক্লাসটি দেখেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্লে লিস্টে ক্লিক করে সমস্ত ক্লাসগুলা কিন্তু দেখে আসতে পারেন। এবং যদি চ্যানেলের প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসার পরে কিন্তু সমস্ত ক্লাসগুলা একসাথে দেওয়া আছে। তো ম্যাজিক টুলের তো ব্যবহার দেখলেন। এর আগে ওল্ড ভার্সন যেগুলো আছে, ওল্ড ভার্সনগুলাতে কিছু দেওয়া আছে, ওগুলো কিন্তু পুরোপুরি সিলেক্ট হয় না। কিন্তু যখন আপনি আপডেট ভার্সনে কাজ করতে যাবেন, তখন কিন্তু ইজিলি কিন্তু সবগুলাই সিলেক্ট হয়ে যায়। যেমন ম্যাজিক টুলে ক্লিক করা একসাথে সিলেক্ট করার সাথে, সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা একসাথে সিলেক্ট করে দিছে। যদি আমি এখানে অবজেক্ট সিলেকশনে ক্লিক করি, অবজেক্ট সিলেকশনে ক্লিক করে আমি কিন্তু পুরোপুরি একসাথে সিলেকশন করতে পারতেছি। আমার যতটুক লাগে ততটুক কিন্তু আমি সিলেকশন করে নিতে পারতেছি। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।